এভরিওয়ান, গুড মর্নিং। আমি অনুমিতা, ব্লগার অনুমিতাতে তোমাদের সবাইকে অনেক ভালোবাসার অনেক স্বাগত। আই হোপ তোমরা খুব ভালো আছো, সুস্থ আছো, আর আমিও ভালো আছি। সকাল সকাল আর একটা নতুন ব্লগে সবাইকে জানাই অনেক স্বাগত। এখন দেখো আমার চা হয়ে গেছে আর আমি এখন 4টে কাপে চা দিচ্ছি। আসলে জলটা মেপে দেয়নি তো একটু চাটা বেশি হয়ে গেছে, কিন্তু আমি আজকে চা খাবো না, যেহেতু আজকে চড়ক। আমি এখন বাবার মাথায় জল ঢালবো, তারপর তো রান্নাবান্না করব। সকালে আজকে আমি ভোগ দিইনি, আমার হাজব্যান্ড দিয়েছে গোপাল সোনা গোপু সোনাকে ভোগ লাগিয়ে, সেই জন্য কিন্তু আমি এই কাজগুলো নিশ্চিন্তে করে নিতে পারছি। আর দেখো গতকালকেই আমের আচারগুলো বানিয়েছিলাম, তো আমাদের কন্টেনার নেই, যার জন্য আমার এরকম টিফিন কৌটার মধ্যে রেখে দিতে হচ্ছে। তারপর পরে কন্টেনার কিনে নিয়ে তারপরে কিন্তু এগুলো সব রেখে দেব। কতদিন হবে সেটা কিন্তু জানি না, কিন্তু রেখে দেব। তো এই যে চলে এসেছি তাড়াতাড়ি করে এই রান্না করার জন্য। আসলে 7:30 বাজে অলরেডি, আর যেহেতু আজকে ভোগ দিইনি তো অনেকটা টাইম হাতেও আছে। আর সাথে কি বলো তো, আজকে তো শিব পূজা, তো সেই জন্য হচ্ছে বাবার মাথায় জলও ঢালবো, আর সাথে সাথে আজকে হচ্ছে চোখ দেখানোর ডেট আছে। মানে মিশনে তো মাসে একবার করে চোখ দেখে, সেটা হচ্ছে মাসের দ্বিতীয় শনিবার, মানে এই যে ইংরেজি মাসের হচ্ছে দ্বিতীয় শনিবার চোখ দেখে, তো সেই জন্য আজকে হচ্ছে ডেট। তো আমরা যাব সবাই মিলে, 4 জন যাব। তো সেই জন্য তারাও আছে, মানে এদিকে জলও ঢালতে হবে বাবার মাথায়, ওদিকে আবার ওখানেও যেতে হবে, তো সেই জন্য তারা আছে। আর এখন ভাতটা আর তরকারিটা কেটে নিয়েছি। তরকারিটা আমি ঘরে বসেই কেটে নিয়েছিলাম খুব তাড়াহুড়োর মধ্যে, যার জন্য তোমাদের সাথে শেয়ার করতে পারিনি। আর এই যে কি বলো তো, জ্বালাতে না খুবই প্রবলেম হয়। একবার জ্বলে গেলে তারপর আর প্রবলেমটা হয় না, কিন্তু যখন ওই জ্বলে উঠে আবার নিভে যায় না, খুবই প্রবলেমটা হয়। আর ওইটা কিন্তু গ্যাসে হয় না। গ্যাসটা এমন একটা জিনিস, এটা অফ করলে আবার অন করলেও হয়ে যায়, কিন্তু এখানে কিন্তু সেটা হয় না। আর আমি পাতা দিয়ে অতটা কমফোর্টেবল রান্না করতে পারি না, যার জন্য কিন্তু আমার কাঠ ছাড়া হয় না। কাঠে আমি কমফোর্টেবল, কিন্তু পাতায় আমি কমফোর্টেবল নই। অনেকে দেখি, মানে আমাদের গ্রামে অনেকেই দেখি পাতা দিয়ে ভীষণ পছন্দ করে রান্না করতে, আমি যেটা পছন্দ করি না। তো এদিকে দেখো তেলটা আমার গরমও হয়ে গেছে, আর আমি সকালবেলা একদম প্রথমে কিন্তু এই ঝাল, লবণ, হলুদ আর একটুখানি চিনি দিয়ে কিন্তু এইটা আমি মেখে রেখেছিলাম। তারপরে তোমরা দেখতেই পাচ্ছ যে কতটা জল বের হয়েছে এর মধ্যে থেকে। আরও একটা জিনিস যেটা হয়েছে জানো তো, এতে করে তেলটা না অনেকটাই কম লাগে। তোমরা দেখবে যেমনি নর্মালি লবণ হলুদ মাখিয়ে, ঝাল মাখিয়ে সাথে সাথে করে বেগুনটা ভাজতে দেবে, তখন কতটা টাইম লাগে আর কতটা তেল লাগে, আর এইভাবে বেশ কিছুক্ষণ ম্যারিনেট করে রেখে দেওয়ার পরে কতটা লাগে। তো এই জিনিসটা তোমরা দেখবে কম্পেয়ার করে, তাহলেই বুঝতে পারবে যে কোনটা সঠিক আর কোনটা ভুল। ভাতটাও হয়ে গেছে, আর আমার যে আধা ঘন্টার মধ্যে 2টো তরকারি একটা ভাত হয়ে যাবে ভাবতেই পারিনি। মাঝে দেখো 10 মিনিটের মতো কিন্তু বিরতি নিয়েছি, কারণ কি বলতো, আলু ছিল না বাড়িতে, সেই বাজারে গেছে, সেখান থেকে আলু নিয়ে এসেছে, তারপরে হচ্ছে আমি রান্না করতে বসেছি। আর এই কাঠটা দেখতে পাচ্ছ তুলে রেখেছি, এই কাঠটা হচ্ছে অনেকটা জোরে জ্বলছিল, যার জন্য খুব লেগে যাচ্ছিল, সেই জন্য এখন বের করে রেখেছি, এটা পরে কাজে লাগাবো। স্নানটাও করে নিয়েছি আমি, আর এখন যাব ঠাকুর পূজা দিতে। তো তোমাদের সঙ্গে আজকে আর সেটা আমি শেয়ার করতে পারিনি। আসলে যখন আমি ঠাকুর পূজা দিয়েছিলাম তখন কিন্তু তোমাদের সাথে শেয়ার করতে পারিনি, প্রচুর তাড়াহুড়োর মধ্যে। যাই হোক, বাবাই হয়তো চাইনি যে আমি শেয়ার করি। এখন দেখো রেডি হয়ে বেরিয়ে পড়েছি, আর প্রচুর রোদ্দুর, 11:30 মতো বাজে, তো খুবই কিন্তু রোদ্দুর। এই যে দেখো এখানে সবাই বসে আছে, প্রায় 35-40 জন লোক হয়েছে, আর সব হচ্ছে ফ্রিতে হয়, ঠিক আছে। চশমাটার বেলায় হচ্ছে 50 টাকা নেয়, আর এই চোখ দেখাতে গেলে 20 টাকা, ফ্রি বলা ভুল, 20 টাকা করে নেয়। তো এই যে দেখো, আর বাইরেও প্রচুর লোক আছে, তো যে কজন ঘরের মধ্যে আছে তোমাদেরকে সেটাই শেয়ার করে দিলাম। আর এই যে দেখো মাসিমা এখন বসেছে চোখ দেখাতে, আর আমরা একে একে দেখাবো। তো
এই যে দেখো এখন আমরা দাঁড়িয়ে আছি ইন্ডিয়ার পারে, আর এই যে নদীটা দেখতে পাচ্ছ এই নদীটার নাম হচ্ছে কালিন্দী, আর তারপর ওপারে হচ্ছে বাংলাদেশ, বুঝতে পারছো? তার মানে কিন্তু আমরা বাংলাদেশ ইন্ডিয়ার, তো ওই যে দেখতে পাচ্ছ বন্ধুরা ওইটা হচ্ছে বাংলাদেশ। ওই যে একটা নৌকা দেখতে পাচ্ছ ওটা হচ্ছে বাংলাদেশের নৌকা, যেহেতু এপারে বর্ডার পার হয়ে আসতে পারবে না, তো এই নদীটাই হচ্ছে বর্ডার, বুঝলে? আর এই যে দেখো, তো এই যে দেখো এই হচ্ছে বাংলাদেশ আর এই হচ্ছে ইন্ডিয়া। আর এই নদীতে কিন্তু সেভাবে মানুষজন নামে না, কারণ ওই যে বর্ডারের জন্য। ঠিক আছে, তাহলে বুঝতেই পারছো বাংলাদেশ আমাদের কত কাছের, কিন্তু আমরা কিন্তু যেতেই পারি না। আর এই দিকে দেখো ছোট ছোট জঙ্গল তৈরি করেছে। এই যে দাঁড়িয়ে আছি দেখো নদীর পাড়ে, আর আমাকে দেখে মনে হচ্ছে জরাজীর্ণ অবস্থা। আসলে কি বলতো, মানে শাড়িটা প্লেট করারও টাইম পাইনি, এত তাড়াতাড়ি চলে এসেছি। আর এই সেই চশমাটা যেটা আমাকে দিয়েছিল ডাক্তার। তো এখন আমরা রাস্তাতে ভ্যান এসেছে, আর আমাদের ভ্যানটা ভাড়া করাই ছিল, যেহেতু দাদুর পাটা খুবই খারাপ অবস্থা, সেই জন্য ভ্যানটা ভাড়াই ছিল। পরে জানলাম যে এই ভ্যানটা হচ্ছে 80 টাকা ভাড়া নিয়েছে, মানে আপ ডাউন। ঠিক আছে, অনেকটাই ঠিক আছে, কি আর বলবো বলো, 80 টাকা নিলেও কিছু করার নেই। ওই যে হেঁটে আমরা যেতে পারতাম, কিন্তু দাদু তো খুব অসুস্থ ছিল সেই জন্য। এখন দেখো আমরা মেন রোডেও চলে এসেছি, আর এখন তো হচ্ছে জোয়ার হচ্ছে, যার জন্য দেখো পরিবেশটা সম্পূর্ণ আলাদা। প্রায় 12:30 1টার কাছাকাছি বাজে এখন, তো খুব তাড়াতাড়ি হয়েও গেছে। কিন্তু একটা জিনিস ভুল হয়েছে, সেটা হলো আমার শাশুড়ি মায়ের চশমাটা না মানে ভুল এসছে, পাওয়ারটা ভুল এসছে, যার জন্য আজকে চশমাটা হলো না, আবার দিয়ে দিতে হয়েছে। এখন বাড়ির দিকে চলে যাই, তারপরে তোমাদের সাথে কথা হচ্ছে। এখন হচ্ছে সন্ধ্যাবেলা, অনেক কিছু মাঝখানে ঘটে গেছে, কিন্তু কোনো কিছুই শেয়ার করতে পারিনি তোমাদের সাথে। তো এখন আমি কি রান্না করব ভেবে উঠতে পারছি না। বাজারে গিয়েছিল কিন্তু কোনো কিছুই নেই বাজারে, যার জন্য ফাইনালি আমাকে ভাবতে হলো যে না একটু আলুর দম করি। যেহেতু আজকে নিরামিষই, সেই জন্য আলুর দমই করলাম। তো কি আর করা যাবে, কিছু তো একটা ভাবতে হবে। দাদু আছে, মাসিমা আছে, আমরা 3 জন আছি, তো কিছু তো একটা ভাবতে হবে, সেটুকু করতে হবে। তো সেই জন্য দেখো এটাই করে নিচ্ছে এখন, কারণ এই ছাড়া আর কোনো উপায় ছিল না। আগামীকাল না কি করব সেটাও ভেবে পাচ্ছি না। আর যেহেতু আগামীকালও আমরা নিরামিষই খাই, মানে পয়লা বৈশাখ, আর সবাইকে পয়লা বৈশাখের আগাম শুভেচ্ছা জানাচ্ছি। তো এই আলুটা হচ্ছে সেদ্ধ করা ছিল প্রেসার কুকারে, সেটুকু আবার মানে করে নিলাম, ভেজে নিচ্ছি আমি। তো আলুটা আমি 2বার ধরে করে নিয়েছি, আর মাঝখানে কিন্তু শরীরটাও খারাপ ছিল দুপুরবেলা, সাথে হচ্ছে অনেক কিছু করেছি যেগুলো শেয়ার করতে পারিনি। আর তোমাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ যে আমাকে এত সুন্দর সুন্দর কমেন্ট করার জন্য, আমার পাশে থাকার জন্য, আর আমার সাথে থাকার জন্য। আর হ্যাঁ, তোমরা যারা আমাকে বলছো যে আমাকে সাপোর্ট করো, আমার পাশে থাকো, অবশ্যই থাকবো, একদম টেনশন করো না, অবশ্যই থাকবো। কিন্তু এই যে রুলসগুলো আছে না, সেই রুলসগুলো একটু মেনটেন করতে দাও, তারপরে কিন্তু অবশ্যই তোমাদের পাশে যাব। আর একটা জিনিস কি বলো তো, সব সময় চেষ্টা করবে ভালো ভালো ভিডিও এডিট তৈরি করা, তারপর হচ্ছে সেগুলো আপলোড করা। আরেকটা জিনিস দেখবে, ভিউ কিন্তু দেখবে না। এই ভুলটার জন্য কিন্তু আমি অনেক চ্যানেল নষ্ট করে ফেলেছি, এই ভিউ করতে করতে। তো এখানে দেখো 5 কেজি চাল কিনে নিয়ে এসেছি, মানে চালটা একেবারেই বাড়ান্ত হয়ে গেছে, যেটুকু ছিল সেটুকু ঝেড়েই রান্না করেছি। আর এখানে হচ্ছে কুমড়ো, আর একটা বড় তরমুজ নিয়ে এসেছে। এই হচ্ছে গত বছরের থেকে এই বছরে ফার্স্ট তরমুজ খাওয়া, মানে 2 বছরের মধ্যে। এখানে দেখো তরমুজটা কেটেছি, অর্ধেকটার কম কেটেছি, আর অর্ধেকটা রেখে দিয়েছি, কারণ আমার আগামীকাল হচ্ছে ভোগ দিতে হবে, সেই জন্য। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে পরের ভিডিও।